এইবার আমাদের প্রত্যেকের ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হবে। আমরা যারা ফেসবুকে কাজ করতেছি অথবা যাদের ফেসবুক পেজ আছে অথবা প্রোফাইল আছে, যারা যে যেখানে কাজ করতেছেন, তাদের কিন্তু এখন উইকলি চ্যালেঞ্জ পূরণ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা নতুন ইউজার। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে আপনাদের উইকলি চ্যালেঞ্জ গুলো খুব তাড়াতাড়ি পূর্ণ করবেন। অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনাদের উইকলি চ্যালেঞ্জ গুলো পূর্ণ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটাই রিকোয়েস্ট, যারা আপনারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে কোনো পরবর্তী নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন। ওকে, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আপনারা আপনাদের ফেসবুক অ্যাপে আপনাদের পেজ অথবা প্রোফাইলটা লগইন করে নেবেন। সেটিংস বা প্রোফাইল একই কথা, আপনারা পেজও করতে পারেন আর প্রোফাইলও করতে পারেন, বিষয়টা একই। তো আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের এখানে যে প্রোফাইল লোগোটা আছে এই লোগোর উপরে টাচ করে দিবেন। এখানে আপনাদের কাজ, এখানে কাজটা কি আমি বলতেছি, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না, না হলে কিন্তু এখানে পার্ট বাই পার্ট বলা কথা আপনারা মিস্টেক করে ফেলবেন। এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে ফলোয়ার বলে যে অপশনটা, এই ফলোয়ারে আপনারা টাচ করে দিবেন। এখানে টাচ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লাইকস, ফলোয়ার, ফলোইং, এটা হচ্ছে পেজে দেখাচ্ছে। আপনাদের যদি প্রোফাইল হয় তাহলে এখানে আপনাদের ফ্রেন্ডস, ফলোয়ার, ফলোইং এই তিনটা অপশন দেখাবে। তো আমার এটা পেজ, যার কারণে এটা দেখাচ্ছে। তো আপনারা এখানে যে ফলোইং অপশনটা, এখানে কিন্তু আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন আমি মাত্র 9 জনকে ফলো দিয়ে রাখছি, যাদেরকে আমার ভালো লাগে, যাদের ভিডিও আমি দেখি, তাদের কিন্তু আমি ফলো দিয়ে রাখছি। আর কেন রাখছি এটা, তাদের ভিডিও দেখছি, তাদের ভিডিও থেকে কিন্তু আমি নতুন কোনো কিছু শিখতেছি, আর তাদের ভিডিও কিন্তু আমার ভালো লাগে, এর জন্য আমি তাদেরকে ফলো দিয়ে রাখছি। তো এইভাবে আপনারা যারা পপুলার, বড় বড় অ্যাকাউন্ট, যাদের প্রোফাইলে বা পেজে অনেকগুলো ফলোয়ার আছে, এই ফলোয়ার বা এইরকম আইডি গুলোর সাথে আপনি ফলো দিয়ে রাখবেন। এখন আপনি যে ফলো করছেন 20 জন বা 30 জন, এই 30 জন ব্যক্তিকে আপনি কিন্তু ফেভারিট হিসেবে রাখতে পারবেন। আর 30 জন ব্যক্তি আপনি ফেভারিট লিস্টে রাখতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ফেভারিট লিস্টে রাখার জন্য আপনাদের যে আইডিটাকে আপনি ফেভারিটে রাখতে চান, ওই আইডির উপরে টাচ করবেন। করার পর এইখানে একটা অপশন দেখেন ফলোইং, এই ফলোইং এ আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পর এইখানে 4টা অপশন দেখাচ্ছে, ফিড, কন্টেন্ট, ভিডিও, লাইভ ভিডিও। এইখানে 4টা অপশন দেখাচ্ছে, সেটার ভিতরে আপনি এই যে ফিড যে প্রথমটা আছে এটা সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট করে রাখলে আপনার এই পেজের যত ভিডিও আছে আপলোড হলে আপনার হোম পেজে চলে আসবে। আপনি কিন্তু এই পেজের ভিডিও প্রতিদিন পাবেন, দেখতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন, ফেভারিট লিস্টে কিন্তু 30 জনের বেশি রাখা যায় না। অবশ্যই আপনি এই 30 জন ব্যক্তি যেন পপুলার হয়। আর এখান থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আপনাদের যে স্টার সেন্ডার আছে, বড় বড় যারা 100, 200, 50টা স্টার সেন্ডার করে, এই স্টার সেন্ডার ব্যক্তিদের সাথে কিন্তু আপনি ফলোইং হয়ে রাখবেন, অর্থাৎ তাদেরকে আপনি ফলো করবেন। আর তাদের যে ফলো করবেন, তাদের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওতে আপনি প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে সুন্দর একটা কমেন্ট করবেন। কমেন্ট করবেন, ছোট কমেন্ট না, আপনি চাইবেন 2-3 লাইনের কমেন্ট করার জন্য, ভালো কমেন্ট। আবার একই কমেন্ট আপনি কপি করে করে আরেক জায়গায় কমেন্ট করেন না, তাহলে কিন্তু স্প্যামের মধ্যে পড়ে যাবেন, কপি পেস্ট হয়ে যাবে। তখন রোবট ধরে নেবে যে আপনি কপি করতেছেন, পেস্ট করতেছেন, কপি করতেছেন, পেস্ট করতেছেন। সো এই ভুল আমাদের করা যাবে না। কেন স্টার সেন্ডারদের সাথে আপনি যুক্ত থাকবেন? আপনার স্টার সেন্ডার ক্রাইটেরিয়া পূরণ করার জন্য কিন্তু আপনাকে স্টার গিফট বা নেওয়া দেওয়া করতেই হবে। অবশ্যই স্টার সেন্ডারদের আপনি তাদের সাথে মিউচুয়াল হয়ে থাকবেন, তারা আপনাকে স্টার সেন্ডার গিফট করবে। এরকম স্টার সেন্ডারদের সাথে লিস্ট হয়ে বা তাদের সাথে অ্যাক্টিভ হয়ে থাকার পরে আপনি দেখবেন আপনার যে ভিডিও আপনি পোস্ট করতেছেন, সেই ভিডিওতে আপনার কারা কারা স্টার সেন্ডার করতেছে, কারা করতেছে না, এটা আপনি দেখবেন। যদি দেখেন যে আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে ভিডিওতে কেউ স্টার সেন্ডার করতেছে না, আপনি যাদেরকে স্টার
সেন্ডারদের ফলো করে রাখছেন, এই স্টার সেন্ডারের মধ্যে 30 জনকে ফলো করে রাখছেন, তাদের মধ্যে দেখেন যে 20 জনই আপনাকে স্টার সেন্ডার দিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? ওই যে 20 জন দিচ্ছে না তাদেরকে আপনি আনফলো করে দেন। দেওয়ার পরে আপনাকে নতুন করে স্টার সেন্ডারদের সাথে যুক্ত হতে হবে। আপনি নতুন করে খুঁজে আবার স্টার সেন্ডারটা আপনার পেজে বা প্রোফাইলে অ্যাড করান। এখন কথা হচ্ছে আপনার এই যে উইকলি চ্যালেঞ্জ গুলো সেগুলো আপনি পূরণ কিভাবে করবেন। এখানে দেখুন আপনাদের উইকলি চ্যালেঞ্জ গুলো ভিন্ন রকম থাকতে পারে। এখানে পাবলিক পোস্ট থাকতে পারে, পাবলিক রিলস থাকতে পারে, তারপর ভিউ থাকতে পারে, ফলোয়ার থাকতে পারে, 10টা 15টা ফলোয়ার নিয়ে আসতে হবে। তো আপনারা এগুলো তো সহজ। পাবলিক পোস্ট আপনি তো পোস্ট করতেই আছেন প্রতিদিন 2টা 3টা, যে যেভাবে পাবলিক করেন, রিলস বলেন, লং ভিডিও বলেন, যেটাই পারেন। আর ফলোয়ার তো আপনার পেজের অথবা প্রোফাইলের রিচ বাড়বে, ফলোয়ার আসবে, ভিউজ বাড়বে, সেখান থেকে ফলোয়ারটা চলে আসবে। এই উইকলি চ্যালেঞ্জ গুলো আপনাকে কমপ্লিট এগুলোর মাধ্যমেই করতে হবে। আপনি এই ট্রিক্সটা কাজে লাগে দেখেন, আপনার ওই যে উইকলি চ্যালেঞ্জ আপনি আটকে যাচ্ছেন, উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, ঠিক আছে? এই আজকের এই ভিডিওটা বা আজকের এই যে টিপসটা, এটা আপনি কাজে লাগিয়ে দেখেন, অবশ্যই আপনার উইকলি চ্যালেঞ্জ গুলো পূর্ণ হবে। আপনি আর উইকলি চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত থাকবেন না, অবশ্যই এই টিপসটা আপনি কাজে লাগিয়ে দেখেন। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুকের বা পেজের উইকলি চ্যালেঞ্জ আপনি পূর্ণ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।